আয়করের টাকা জমা দিতে গিয়ে শান্তিনগরে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন অ্যাডভোকেট নাজির আহমেদ ও তার ছেলে। ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের পায়ে গুলি করে ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাজির আহমেদকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ছেলে আসিফ। মাস্ক পরা ছিল, বলছে কোনো শব্দ নাই, কোনো কথা নাই, বাইরে গুলিটা ঠাস ঠাস করে গুলি করলো। এই ঘটনায় ঢাকা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গেলে ডাক্তার সৈকতের নেতৃত্বে চিকিৎসকদের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেও ক্ষান্ত হননি ডাক্তার সৈকত। তাদের ক্যামেরা ভেঙে ফেলারও চেষ্টা করেন তিনি। তথ্য সংগ্রহ করতে আসছে আর আমি দরজার বাইরে, তখন কোনো ক্যামেরা এখানে ঢুকতে পারবো না, ক্যামেরা তো ঢুকে নেই। তখন বাইরে এসেছে ক্যামেরাটা নিয়ে থাপা দিয়া ফেলা দেওয়ার চেষ্টা করে। গেল অক্টোবরে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই সৈকত। পরে সংবাদ সম্মেলন করে ক্ষমাও চান তিনি। ৩ মাস পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। বারবার সাংবাদিকদের সঙ্গে ডাক্তার সৈকতের কেন এমন দুর্ব্যবহার জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি ঢাকা মেডিকেলের পরিচালক। যদি এরকমই হয় আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি তো আপনার 7 দিন হয়েছে জয়েন করেছি এই জায়গায়। আমাকে একটু সময় দিতে হবে, পার্সন আমি সব এখনো ভালো করে চিনে উঠতে পারিনি। এই ঘটনায় উপস্থিত সাংবাদিকরা ডাক্তার সৈকতের দুর্ব্যবহারের বিচার দাবি করেন।